এই মুহূর্তে ব্রহ্মপুত্র নদের উপর যেটা সেকেন্ড লংগেস্ট ব্রিজ আছে সেটা শেষ করলাম আমরা। তারপরে শুরু হলো একটা জঙ্গল, আরেকটা হাই রোডের সাথে মিশলাম এই রাস্তাটা। রোয়িং আর 3 কিলোমিটার, হুনলি 93 কিলোমিটার, আনিনি 238 কিলোমিটার, অনেক দূর। রোইনে আমরা খাচ্ছি ভাত, ডাল, ভাজা, সবজি, শাক আর আছে অমলেট। রোইনে আমরা খাচ্ছি। মায়েদিয়া পাশে আমাদের লোগো লাগিয়ে দিচ্ছি, জয়বাবু লাগিয়ে দিচ্ছে। এখানে অনেক বাইকারদের লোগো লাগানো আছে। মাইলস্টোন চেজার্স এখানে এসছে, আমরা এসছি, এই যে আমাদের সঙ্গে ওরাও এসছে, দেখুন ওদের জয়, ওরা এসছে ওদেরও জয়। আমরা চলে এসেছি মায়াদিয়া পাস। ওখানে পরশুদিন রাতে এখানে দাঁড়িয়েছিলাম, এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, যেহেতু সন্ধ্যে হয়ে গেছিলো 5টা। সেখানে এখানে আমরা লোগো লাগিয়েছিলাম। ইন্ডিয়ান মিলিটারি এরিয়া। আমরা যখন এসেছিলাম পরশুদিন রাতে, এখানে আমাদের একটা লোগো লাগিয়ে দিয়ে গেছিলাম। এই যে আমাদের লোগো, মাইলস্টোন চেজার্স। আমরা সেই জায়গায় এলাম, তবে এটা দিনের আলোতে এসেছি, এখন সন্ধ্যেবেলা সব বন্ধ ছিল। মায়াদিয়া পাশে এই ডিসেম্বরের পরে, ডিসেম্বরের শেষের দিকেই বরফ পড়া শুরু করবে, এই জায়গাটা পুরো ঢেকে যাবে। এই যে দেখছেন হালকা হালকা কুয়াশা কুয়াশা ভাব, এটাই তখন মেঘ হয়ে ঝরে পড়বে। भाइयों साहब, वो हुनली का जो होम स्टे होटल सब के नीचे है ना ऊपर, ऐसा इधर? हाँ, उधर से जाना पड़ेगा ना। আচ্ছা, আমরা বন্ধুরা এসে গেছি হুনলি। এবার হুনলি থেকে হুনলিতে গিয়ে আমরা থাকার জায়গা খুঁজছি। এখানে আর্মি ক্যাম্পের সামনে দিয়ে যেতে হবে, একটু গিয়ে একটু দেখতে হবে কোথায় কি কি আছে।
বন্ধুরা আমরা চলে এসেছি হুনলিতে, আনিনি যাওয়ার পথে মাঝখানে এটা পড়বে। দেখুন ঢুকেই সুন্দর একটা রুম, বিছানা খুব সুন্দর, এখানে গায়ে দেওয়ার কম্বল টম্বল সব আছে, এখানে টেবিল চেয়ার, আর দেখুন বড় একটা রুম। আর বাথরুমটা আপনাদের দেখায়, যেটা আগে মেয়েরা দেখেই পছন্দ করে। একটা কমোড আছে, ওইদিকে বেসিন আছে, বালতিতে জলে ভর্তি, গরম জল দিয়ে দেবে। এই হচ্ছে টয়লেট। আমরা হুনলিতে ডিনার করছি, ডাল ভাত আর ওইটার মধ্যে আছে ডিমের কারি। গুড মর্নিং বন্ধুরা, আমরা উঠে পড়েছি। আমরা কোথায় আছি দেখাচ্ছি আপনাদের। আমরা এই হোমস্টেটাই কালকে ছিলাম। চা খাচ্ছি, রায়বাবু ঘুমে থেকে উঠেই চা খেতে চলে এসছে। চাটা কেমন হয়েছে? দারুণ, আদা দেওয়া, আদা দিয়া চা, হাতে আছে কেক, ড্রাই কেক। আচ্ছা, চা খাচ্ছি আমরা ফিস্টেল লজে। দাদা আমাদের চা করে দিল, গরম গরম চা, এটা এখন খুবই দরকার। তো চা খাচ্ছি, চাটা খেয়ে আমরা এখানে গোছগাছ করে তারপর বেরিয়ে যাব আনিনির উদ্দেশ্যে। এনারা এসছেন, কালকে এসছে, এনারা যাচ্ছে। একজন লেডি বাইকারও আছে, ওনারা এখানে ছিল। এরা বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, কালকে আমরা সন্ধ্যেবেলা এসেছিলাম হুনলিতে। আমরা ছিলাম আমত্রু ফিস্টেল লজ। এখানে একটাই আছে লজ, এখানে আদার্স কোনো অপশন নেই। থাকা খাওয়া সব এখানেই পাবেন, একটু কস্টলি কিন্তু জায়গাটা খুব সুন্দর। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, মোটামুটি ঘন্টা চারেক লাগবে, যা বললো এখানকার লোকেরা, যে পৌঁছে যাব আমরা আনিনিতে। বেশিক্ষণ লাগবে না, মোটামুটি আমরা 12টার মধ্যে পৌঁছে যাব আশা করি। 12টা কি না, 1টার মধ্যে পৌঁছে যাব। বন্ধুরা, আমরা এই রাত্রেবেলায় এই রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে, আমরা এই গ্রামের রাস্তা দিয়ে চলে এসেছিলাম এই হোমস্টেতে। আমরা এখানে ম্যাপে আগে দেখেছিলাম একটা, যেটা হোমস্টে আছে, কিন্তু পারফেক্ট লোকেট করতে পারছিলাম না, তাও চলে এসেছিলাম কোনো রকমে। এই সরু রাস্তা, এটা কিন্তু মনে হচ্ছে এখন বেশ সুন্দর দিনের বেলায়, কিন্তু রাত্রে বেলায় না, এটা কিন্তু দেখলে তখন চারদিক অন্ধকার। ওই সময় আমরা এইভাবে চলে এসেছিলাম এই হোমস্টেতে। দারুণ একটা অফরোড করতে করতে যাচ্ছি, পাশে একটা খুবই সুন্দর নদী যাচ্ছে।
আমরা এতক্ষণ ধরে যে নদীটা দেখছি, তা সেই নদীটা সুন্দর, এই সুন্দরী নদী। তা এই নদীটার নাম নাই যাই না, তাই নাম দিয়ে দিলাম সুন্দরী নদী। হ্যাঁ, তাই এবার এখন সুন্দরী নদীর পাশের রাস্তাটা খুবই অসুন্দর, সেইটা পেরিয়ে আমরা এখন ওই নদীর উপর দিয়ে ব্রিজ দিয়ে যাব। এখান থেকে আনিনি লেখা আছে 110 কিলোমিটার, ইথিলিন হচ্ছে 60। আমরা ঘুরে ঘুরে আবার ওই দিকের পাহাড়টায় উঠবো। প্রচুর কাজ চলছে বিভিন্ন জায়গায়, কিন্তু রাস্তা এখনো যা অবস্থা, মানে 1 বছর 2 বছর আগে এই রাস্তা পুরোপুরি ঠিক হবে না। পিস দিয়েছে পিস দিয়েছে পিস দিয়েছে যাও 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 যাও
পিস দিয়ে দিয়েছে, আমি বললাম না পিস না দিলে হবে না। আর ওই জায়গায় এত ধুলো তো, মানে ওখানে মানে আমার একটু টাফ ছিল, যদি একবার স্কিড করে তো পড়ে যাবো। এটা একটানেই উঠতে হবে। না না, পাওয়ার দিয়ে কোনো অসুবিধা নেই, পাওয়ার ঠিক আছে। আনেনি যাওয়ার পথে অনেকটা রাস্তা পাড়ি দিয়ে আমরা এই জায়গাটায় আসলাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে, কানো রেস্টুরেন্ট বা কানো হোটেল। এখানে ভ্যারাইটিস খাবার পাওয়া যায়। এই হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট বলতে পারেন। এখানে আমরা বসে একটু কিছু খাবার খাবো। সকালবেলায় বেরিয়েছি চা খেয়ে, তো আমাদের গাড়িগুলো এখানে থাকলো। আমরা এবার যাব ভিতরে গিয়ে কিছু খাবার খেতে। আর 100 কিলো আর কত কিলোমিটার আনেনি আছে? আর 98 কিলোমিটার মতো আমাদের যেতে হবে। এই দেখুন কি সুন্দর এরা রেস্টুরেন্টে ফুল টুল দিয়ে সাজানো আছে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তা বেশ চওড়া। এতক্ষণ আমরা লড়াই করে আসলাম, রাস্তার কথা কিছুই বলা যাবে না। কিছু রাস্তা ভালো, কিছু রাস্তা খারাপ, তবে আশা করি এখন সামনের রাস্তা খুবই ভালো পাবো। এখানে গাড়ি রাখলাম, লাগেজ রাখলাম, সব গাড়ির সাথে লাগেজ বাঁধা। এবার আমরা যাচ্ছি একটু খেতে। আমরা এখানে একটু কিছু খেয়ে নেব। সে কানো হোটেলে আমরা অর্ডার করেছি ম্যাগি, গরম গরম ম্যাগি। তো এটা এখন আমরা খাবো, খেয়ে তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। सिंगल ठीक है। আমি মাত্র 40 কিলোমিটার রাস্তা এখান থেকে। ওখানে হোমস্টের সাথে কথা বলে রেখেছি। রাস্তায় কিছু অসমিয়া বাইকারদের সাথে কথা হলো, তারা একটা হোমস্টের নাম্বার দিয়েছিল, সেই হোমস্টেতে এখান থেকে কথা বলে নিলাম। এসে আমরা ওখানে তাহলে এখন আনিনি দিকে যাচ্ছি। আনিনিতে গিয়ে তার সাথে আবার দেখা। এই সামনে আমাদের সামনে যাচ্ছে কিন্তু একটা অল্টো গাড়ি, একে মডিফাই করা হয়েছে। একে একটা মানে সেমি পিকআপ ভ্যানের মতো একে চেহারা দেওয়া হয়েছে। গাড়িটা এই রাস্তায় কিন্তু এত সুন্দর টার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছে, আমরা পুরো উঠছি না। কর্নারিং গুলো খুব ইজি করে নিচ্ছে। পিকআপ গাড়ির মতো একটা পুরো মিনি পিকআপ ভ্যান বানিয়েছে। বন্ধুরা, আমরা প্রায় পৌঁছে গেছি আনিনিতে, এখনো 7 কিলোমিটার বাকি আছে। আমরা ধীরে ধীরে আবার পাহাড়ের উপর দিকে উঠছি। নিচে যে নদীটাকে পেরালাম, ওই নদীটার নাম ছিল দ্রি নদী, DRI, দ্রি নদী। খুব ছোট ছোট নদী, পাহাড়ি নদী এবং খরস্রোতা নদী, এগুলোকে বলে খরস্রোতা নদী। পাহাড়ে যে বরফ জমে থাকে, সেই বরফ গলা জলে পুষ্ট এই নদীগুলো।
এবার ধীরে ধীরে আবার উপরে উঠছি, ঠান্ডাটাও আস্তে আস্তে বাড়ছে। আমরা আনিতে গিয়ে আমরা হোটেল না, ওটা হোমস্টে, পাইন ভ্যালি হোমস্টেতে আমরা থাকবো। দেখা যাক হোটেল আছে কিনা। বন্ধুরা দেখা হবে আবার আনিতে গিয়ে, এখনো 7 কিলোমিটার বাকি। আমরা আনিনির সামনে দাঁড়িয়ে আছি, এই দেখুন আনিনির সেই ফলকের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের বাইক আর মাইলস্টোন চেজার্স, এই যে আমাদের গ্রুপের ফ্ল্যাগ দেখুন, এখানে আমরা দাঁড়িয়ে আছি। আমরা চলে এসেছি হোটেল পাইন ভ্যালিতে। খুব সুন্দর সাজানো গোছানো, আমাদের বাইক সুন্দরভাবে আমাদের নিয়ে এসছে, আমাদের সঙ্গীদেরও, ওদেরও ভালোভাবে ওরা এসেছে। রাস্তায় কোনো অসুবিধা হয়নি, খুব খারাপ রাস্তা ছিল, সেই রাস্তাকে অতিক্রম করে আমরা এসেছি। ভিতরটা খুব সুন্দর সাজানো, এবার আমরা ভিতরে যাব। এই দেখুন আমাদের বাইক, এই যে আমাদের ফ্ল্যাগ মাইলস্টোন চেজার্স। আমরা আনিনিতে ডিনার করছি, রুটি, চিকেন কারি, সবজি, স্যালাড, এগুলো। বন্ধুরা, ট্যুর রাইডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রয়েছি এই মুহূর্তে আনিনিতে। আনিনির পাইন হোটেল, দ্য পাইন ভ্যালি, এই হোটেলটায় আমরা এসেছি। কালকে রাতে বিকেলের দিকে এসে গেছিলাম। তা এখন আসার পর আমরা চারদিকটা দেখছি। আমরা ছিলাম এই রুমটায়, এই কটেজ এটাই ছিলাম। দারুণ সুন্দর কটেজটা, দেখিয়ে দিই একবার। এই রকম হলো কটেজ। আর এখানে এলে আপনারা এই নাম্বারে একবার একটু ফোন করে চলে আসবেন, বুকিং করে চলে আসবেন। এখানকার মালিকের ব্যবহার খুবই ভালো এবং ইনি অন্যদের থেকে অনেক কমে কিন্তু উনি ঘর দেন। এখানে টেন্টেরও সুবিধা আছে, 600 টাকা করে টেন্ট, কমন আর টয়লেট আছে, অনেক সুবিধা আছে। চলে আসবেন এখানে আনিনিকে উপভোগ করতে। দেখুন ওই আনিনি লেখাটার উপরে পাহাড়ের চূড়োয় আমাদের দেশের পতাকা লাগানো আছে। পতাকাটা হালকা হালকা হাওয়ায় দুলছে, এর শোভাই আলাদা। আমরা এখন ওই আনিনি দেখছেন না, লেখা আছে আনিনি, ওই পাহাড়ের মাথায় যাবো। এই ঘুরে 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 ওই যে পাকদণ্ডি দেখা যাচ্ছে, ওই এই রাস্তা দিয়ে দিয়ে আমরা যাব। ওখান থেকে একটু ফটোশুট করে আমরা বেরিয়ে যাব বুরুনির দিকে। ওখানে অনেক কিছু দেখার জায়গা আছে। ও বাবা, উঠবে না? উঠবে না মনে হয়। এখানে দাও, সাবধানে যাও। না 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 না, এখানে একটু প্রবলেম আছে।
বন্ধুরা আমরা চলে এসেছি আনিনি যেখানে লেখা আছে ঠিক সেই জায়গাটা। এখানে লেখা আছে, এই পাহাড়ের গায়ে লেখা আছে আনিনি, নিচ থেকে দেখা যায়। তো এখান দিয়ে আছে একখানা উঁচু, একখানা আমাদের ভারতের তিরঙ্গা, পুরো পতাকা আমাদের রয়েছে, তিরঙ্গা পতাকা রয়েছে। এইখানেই লেখা আছে এর গায়ে আনিনি। এই স্টিলের, এটা নিচ থেকে দেখা যায় আনিনি। আমরা উপর থেকে আমরা এই আনিনির ভ্যালিটাকে আমরা দেখছি। দেখুন চারিদিকে পাহাড়, এটাও একটা পাহাড়, পাহাড়ের চূড়া, আর সেইখানে রয়েছে আনিনির ভ্যালি। এই যে এটা হচ্ছে আনিনি ভ্যালি, পুরো আনিনি ভ্যালিটা দেখা যাচ্ছে। ওইখানে রয়েছে হচ্ছে হেলিপ্যাড, ওই যে সামনে ফ্ল্যাট জায়গাটা দেখাচ্ছে ওই যে হেলিপ্যাড, এগুলো সব আর্মি এরিয়া, এগুলো এইটা হেলিপ্যাড। এইটা হচ্ছে স্কুল। এটা একটা আনিনি একটা ভ্যালি, পাহাড়ের কোলে থাকা একটা ভ্যালি। যেমন মেচুকা একটা ভ্যালি, সেরকম আনিনিও একটা ভ্যালি। তো আমরা এখান থেকে আবার নেমে গিয়ে আমরা চলে যাব কিন্তু জিকু বুরুনি, এই দিকে বুরুনি যেটা হচ্ছে চায়না বর্ডার, সেই দিকে যাব। কত ঢাল দিয়ে নামতে হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম চিকুর দিকে। এই চিকু, এই রাস্তাটা হচ্ছে আনিনি থেকে সাইট সিন করার জায়গা। এখানে অনেকগুলো ফলস আছে, এখন হয়তো জল কম, কিন্তু তাও দেখতে ভালো লাগবে। এবং প্রকৃতি মেন সুন্দর এখানে, আসল কথা হচ্ছে এখানে প্রকৃতি খুবই সুন্দর। আসল জিনিসটাই দেখতে এসছি, প্রকৃতিকে উপভোগ করতে এসছি। আনিনির ভ্যালিটাকে দেখালাম। এবার আমরা চিগু যাচ্ছি, চিগুর থেকে আমরা যাব বুরুনি, যেটা হচ্ছে লাস্ট রোড। ওপরে আর রাস্তা নেই ওখানে। তারপর থেকে কিছুটা ট্রেক করে গেলে অনেকে যায়, অনেকটা ট্রেক করে যায়, কিন্তু ওটা হচ্ছে চায়না বর্ডার, মানে তিব্বত চলে যাচ্ছে। আমাদের বাংলায় যে বাঁশঝাড় দেখা যায় সেরকম বাঁশঝাড় এখানে দেখা যায় না। এখানকার বাঁশঝাড় হচ্ছে এইরকম সরু 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 বাঁশ, যেগুলোকে আমরা অনেক সময় চাইনিজ বাঁশঝাড় নাম দিয়ে চালাই। এই পাহাড়েও বাঁশঝাড় হয় এবং খুবই সরু, কঞ্চি, যেগুলো আমাদের কঞ্চি সেগুলো এদের গোড়া। এতটাই অদ্ভুত বাঁশঝাড়, এবং এর পাতাগুলো অন্যরকম, এই বাঁশ পাতা অন্যরকম। আগে আমরা মেচুকাতে দেখেছিলাম হলুদ কালারের বাঁশ, আর এখানে দেখা যাচ্ছে সবুজ সরু সরু বাঁশ। কত জায়গায় কত কি দেখা যায়, না বেরোলে না দেখলে জানা যায় না। একটা জায়গায় এলাম, এটা একটা ওয়াই জাংশন টাইপের। এখানে লেখা আছে যে গিপুলিন আর মাতু ওয়াটারফলস। আমরা আগে মাতু ওয়াটারফলস দেখতে যাব। আমরা বাঁ দিকে যাব মাতু ওয়াটারফলস। আমরা এখন যাচ্ছি বন্ধুরা মাতু ওয়াটারফলস দেখতে। হ্যাঁ, এই যে দ্রি নদী যাচ্ছে আমাদের পাশ দিয়ে, আমরা যাচ্ছি মাতু ওয়াটারফলস দেখতে। তাই 2500 গ্রামে আমরা শুনেছিলাম আমাদের হোটেল মালিকের থেকে যে এখানে নাকি রোলার কোস্টার তৈরি হবে। এই যে তৈরি হচ্ছে রোলার কোস্টার, আগামী দিনে এটা চালু হয়ে যাবে। অ্যামিউজমেন্ট পার্ক করতে চলেছে এইটাকে দিয়ে। মাতু ওয়াটারফল হেভি লাগবে, হেভি লাগবে। চলে আসুন, এটা দেখতে ভুল করবেন না। দেখুন হচ্ছে স্কাই ওয়াক, ওটা রেস্টুরেন্ট সব তৈরি হচ্ছে, সাজিয়ে গুছিয়ে সব তৈরি হচ্ছে। কিন্তু এই জায়গাটা আসলে একদম মন ভরে যাবে।
জঙ্গল পেরিয়ে মেন রোডে এসে গেছি। মেন রোডটা খুবই সুন্দর, নতুন বানানো হয়েছে। আমরা এখন যাব চিগু। বন্ধুরা, এটা হচ্ছে ওয়েলকাম টু দিবাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে এরকম একটা গেট পড়ে। রাস্তায় আর একটা ওয়াটারফলস আমরা দেখতে পেলাম, ওই যে ওই উপরে। জানি না ওখানে পৌঁছতে পারবো কিনা, কিন্তু এইখান থেকে দেখা যাচ্ছে। সামনে এটাও খুব সুন্দর হয়েছে, পাহাড়টা দুই পারে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। দারুণ লাগলো, দাঁড়িয়ে পড়লাম, ভিডিও করলাম, আবার রওনা দিলাম চিগুর দিকে। বাঁ দিকে আবার একটা ফলস। রাস্তায় চলতে চলতে ফলস দেখছি, এই যে কত সুন্দর ফলস, কত উঁচু থেকে পড়ছে, বাপরে বাপ। দুটো স্টেজে পড়ছে, ওই উপরে হচ্ছে উচ্চ, এইখান দিয়ে নেমে জলটা নেমে আসছে, নাম জানি না। বাঁ দিক দিয়ে প্রচুর ফলস পাওয়া যাচ্ছে। শীতকালে শুকনো অল্প ধারায় জল পড়ছে কাহা ওয়াটারফলস থেকে। আমরা এগিয়ে চললাম। আবার আমাদের বাঁ দিকে আবার একটা ওয়াটারফল, সেই কত উপর থেকে জল পড়ছে। এটা কোনো নাম লেখা নেই, কারণ কি ওগুলো আমাদের মানে আমাদের রাস্তার উপর পড়ছে না, ওটা নদীর অন্য পাড়ে গিয়ে পড়ছে। কত উঁচু থেকে ধাপে 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 ওয়াটারফল হচ্ছে। বাহ, এক একটার এক এক রকম রূপ। এখানে কেউ আছে, কারোর বাইক রয়েছে, বাইকটা পড়ে রয়েছে। এই হলো চিগু ইকো ক্যাম্প। চিগু ইকো ক্যাম্প। এটা একটা চর, নদীর দুপাশে নদী বয়ে গেছে, মাঝখানে একটা চর ক্যাম্প। চিগু, ওইখানে একটা ফলস ছিল কিন্তু শুকিয়ে গেছে। ওই যে একটা ফলস রয়েছে, এই তো এডিবি অসমিয়ারা এসছে, অসমিয়ারা এসছে। হ্যাঁ, ওইটা বলছে চিগু ইকো ক্যাম্প, এইটাই তো। তো বন্ধুরা, আমরা তো চলে এসেছি চিগু নেচার ক্যাম্পে। তা এটা কিন্তু এখানে আসতে গেলেও 50 টাকা এন্ট্রি ফি লাগে। তা এই জায়গাটা দেখার জন্য খুব সুন্দর জায়গা, একটা বদ্বীপ, ছোট্ট একটা দ্বীপ। তা এখানে অনেক গ্রুপেরই দেওয়া আছে। তা আমাদেরও একটা স্টিকার আমরা বসিয়ে দিলাম, মাইলস্টোন চেজার্স। মাইলস্টোন চেজার্স। এই দেখুন, এখানে বাইকাররা এখানে স্টিকার লাগিয়েছে, তো আমাদেরটাও এখানে বসিয়ে দিলাম। বন্ধুরা, এইখানে রয়েছে মাও ওয়াটারফল। এখানে কিন্তু বাইক যাবে না, এখানে কিন্তু একটু হেঁটে যেতে হয়। আমরা তো উপর থেকে যাবো, ওইটা উপর থেকে যেটা পড়ছে ওই ওয়াটারফলটা, এটাই মাও ওয়াটারফলস। তা আমরা এটা কিন্তু এই চিগু পাশেই আছে, চিগু থেকেই দেখা যায়। তা আমরা রাস্তা থেকেই দেখতে পেয়ে গেলাম, আমরা আর হেঁটে আর যাচ্ছি না। তাহলে কিছুটা ট্রেক করতে হয়, তো আমাদের ট্রেক করার মতো অত ইচ্ছা নেই, আমরা এগিয়ে চললাম। দূর থেকেই সুন্দর লাগছে ওয়াটারফলস, জায়গায় জায়গায় ওয়াটারফলস।
কত উপর থেকে আসছে ওয়াটারফলসটা, ওরে বাপরে বাপ, মানে জল পড়ছে কত উপর থেকে ঝর্ণাটা, কত সুন্দর। পাশ দিয়ে এই যে নদী বয়ে যাচ্ছে, এই নদীটা কিন্তু এই সমস্ত জলেই পুষ্ট হচ্ছে, এইসব ঝর্ণার জলেই কিন্তু নদীটা হয়েছে। ডান দিক বাঁ দিক সব ওয়াটারফলসে ভর্তি। ওই যে জলটা নেমে এসে নদীতে পড়ছে, নদীতে জলের সাপ্লাই দিচ্ছে এই ঝর্ণাগুলো। কত সুন্দর ঝর্ণা। বন্ধুরা, এটা হলো বিখ্যাত আহি ওয়াটারফল, কিন্তু এই দিকটা এখন বরফ জমে গেছে, তাই আর ফলস আর দেখা যাচ্ছে না। এটা গরমকালে বা বর্ষাকালে ফলসটা দেখা যায়, তো অনেক বড় ফলস, কিন্তু মানে এখন শুকিয়ে গেছে যেহেতু উপরে বরফ জমে গেছে। যেখানে বরফ জমে গেছে সেখানে আর কোনো ওয়াটারফলস নেই। এখান দিয়ে জলটা নামতো, জলটা নেমে এই অল্প অল্প জল আসছে, সামান্য সামান্য করে জল আসছে আহি ওয়াটারফল থেকে। আমরা এগিয়ে চললাম বুরুনি দিকে, এটা হচ্ছে লাস্ট, এই রাস্তার লাস্ট। এটা কিন্তু একটা ওয়াটারফলস, কিন্তু এই আমাদের আমি যেখানে আছি সেটা জায়গাটা এত ঠান্ডা, এখানে দেখা যাচ্ছে যেটুকু জল নামছিল সবই জমে গেছে, বরফ হয়ে গেছে। যত উপরের দিকে যাচ্ছে, ওই যে উঁচু পাহাড়ের দিকে যাচ্ছি, তত ঠান্ডা বাড়ছে আর পুরো বরফ হয়ে যাচ্ছে চারদিকে। বুরুনি আর মাত্র 1 কিলোমিটার বাকি। বন্ধুরা দেখছেন আমার চ্যানেল ট্যুরার রাইডার। তাই আমি এখন চলে এসেছি অরুণাচলের আনিনির থেকে যে রাস্তাটা বুরুনি যাচ্ছে, একদম লাস্ট পয়েন্ট যেখানে পর্যন্ত মানে সিভিলিয়ান অ্যাক্সেস আছে সেই পর্যন্ত চলে এসেছি। এইটা হচ্ছে চেকপোস্ট, লাস্ট চেকপোস্ট। এরপরে কিন্তু কোনো সিভিলিয়ান অ্যাক্সেস নেই, এরপরে কিন্তু আইটিবিপি, আর্মি এরাই একমাত্র রয়েছে। এখান থেকে আরও 30 কিলোমিটার ইন্ডিয়ার পর হচ্ছে চায়না বর্ডার। তো আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, এটাই দারুণ লাগছে। সামনে রয়েছে একটা সুন্দর ঝর্ণা, কিন্তু ঝর্ণাটা জমে বরফ হয়ে গেছে। আর এই আমাদের ডমিনেটো ও চলে এসছে এখানে। তো বন্ধুরা দেখতে থাকুন, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে রাখবেন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।